আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আজকের দুপুরের খাবার। আজকে সত্যি কিচ্ছু লাগেনি এর সঙ্গে। সর্ষের তেলে একটুখানি থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দেব নুন হলুদ মাখানো, কিন্তু একদম ডিভেন্ড, মানে পরিষ্কার করা, পেট আর পিঠের অংশটা পরিষ্কার করা কুচো চিংড়ি। এই চিংড়িটা কিন্তু হরিণ চিংড়ি হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু হরিণ চিংড়ি তো সবসময় পাওয়া যায় না। কুচো চিংড়ি একটু ভালো মতো দেখে নিলেই হবে, কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করছি যখন, দেখবেন পেঁয়াজ থেকে আর মাছ থেকে জল ছেড়ে এসছে। মাছ থেকে জল ছাড়লেই আমরা দেব হলুদ গুঁড়ো, আন্দাজ মতো একটা নুনটা আর একটু বেশি দেব, কেননা এর মধ্যে আরেকটা জিনিস মিশবে। এবার দেব একটু জিরে গুঁড়ো। আচ্ছা, জিরে গুঁড়ো ছাড়া এতে আর কোনো মশলা লাগে না বললেই চলে। সব শেষে একটা মশলা দেব, কিন্তু জিরে গুঁড়োটাই দেবেন, আর ধনে গুঁড়ো দেবেন না। এবার ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটা কষাবো, আর একটুও জল দেব না। এই রান্নায় একটুও জল লাগবে না, জল দিলেই স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এইবার দেব কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা কুচনো লাল শাক। লাল শাকের প্রচুর গুণ, এর মধ্যে আয়রন রয়েছে। আপনারা জানেন, যে কোনো কালারফুল জিনিস যেটা প্রকৃতি বা নেচার তৈরি করে তার অনেক গুণ থাকে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যায় আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে। শাকের জলেই চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে জিভে জল এসে যাবে এই সময় আপনার। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আঁচ বাড়িয়ে ওই বাকি জলটুকু মেরে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে। বাস, রান্না রেডি। কিন্তু আমি নামাবার সময় একটা ট্রিক করি, একটু শুকনো লঙ্কার গুঁড়োটা দিই, না হলে না মানে বেশ এই সর্ষের তেলের সঙ্গে সর্ষের তেলটা দেবেন, শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, দারুণ টেস্ট হবে। এবার আমি তো সেদ্ধ চালের ভাত খেতেও খুব ভালোবাসি। বাঁশকাঠি বা মিনিকেট চালের ভাতের সঙ্গে একটু গরম গরম ভাতে এইটা দিয়েই আজকে আমার দুপুরে খাওয়া হয়ে গেছে। সিরিয়াসলি, আমার না ডাল তরকারি কিচ্ছু খেতে ইচ্ছে করলো না, এত ভালো খেতে হয়েছিল। কথায় বলে শাক ভালো বলতে নেই, কিন্তু এইটা রান্না করে আপনি ভালো না বলে থাকতেই পারবেন না। বলবেন চিংড়ি মাছটা খুব ভালো হয়েছিল, শাক বলবেন না। প্রতিটা গ্রাসে একটা করে চিংড়ি মাছ, এই যে কি সুখ, ঠিক বলে বোঝানো যাবে না। আর চটপট বানিয়ে ফেলুন এরকমভাবেই কুচো চিংড়ি দিয়ে লাল শাক। আর এরকমই এক্সক্লুসিভ ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই বেল বা নোটিফিকেশন বাটনটা অন করুন।